বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে তাদের বিচারধারার উপরে ভিত্তি করেই পরিচালিত হবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে ৬ নম্বর মুরলীধর সেন লেনের অনুষ্ঠান থেকে এই অঙ্গীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সরকার পরিচালিত হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিচারধারার উপরে। আমরা জানি ৩৪ বছরের কমিউনিস্ট, ১৫ বছরের তৃণমূল, তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মত্যাগ অবদানকে ভুলিয়ে রেখেছিল। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, বিদ্যালয়গুলিতে যেভাবে প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হচ্ছে, একইভাবে ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পূজিত হবে। এটাই আমাদের লক্ষ্য এবং স্বপ্ন। মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদের এই ১২৫তম জন্মবর্ষকে স্বর্ণাক্ষরে লিখে রাখতে সোমবার বিকেলে একযোগে রাজ্য কমিটির প্রতিটি জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভাগুলি সরকারি ও বেসরকারি স্তরে কর্মসূচি পালন করল। পাশাপাশি মূল আয়োজনটি কলকাতায় নিউ টাউনের ইকো পার্ক সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তি ভূমিপূজন। ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একক দূরদর্শিতা ও লড়াইয়ের ফলে এই পশ্চিমবঙ্গে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, যা বর্তমান এবং আগামী প্রজন্মের জানা অত্যন্ত জরুরি বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। সোমবার দিন মঞ্চ থেকে ওপার বাংলার পরিস্থিতির দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, এই মহামানব যদি না থাকতেন তবে আজকে আমাদের আগের পাকিস্তান তথা আজকের বাংলাদেশে থাকতে হতো। আর সেখানে থাকতে হলে আমাদের কি পরিণতি হতো তা আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং ওই বঙ্গে থাকা আমাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে শুনতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিদ্যালয়গুলিতে যেভাবে প্রতিদিন প্রার্থনায় বন্দে মাতরম মন্ত্র উচ্চারিত হবে, ঠিক একইভাবে বাংলার ঘরে ঘরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শও পূজিত হবে। উল্লেখ্য, ১৯০৬ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত মিত্র ইনস্টিটিউশনের স্কুলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা জীবনের অবিচ্ছেদ্য ইতিহাস জড়িয়ে রয়েছে। সোমবার দিনের কর্মসূচিতে মুরলীধর সেন লেনের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুল সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। হাই নিউজ নেটওয়ার্ক।